আজকের ভিডিওতে আমি 3 বছরের বাচ্চার জন্য একটা প্যান্ট বানিয়ে দেখাবো ছেলে বাচ্চার জন্য। তো এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি, আপনারা 6 গিরা পরিমাণ কাপড় নিলেই হবে। এখানে আমি যেহেতু 3 বছরের বাচ্চার জন্য বানাবো, বাচ্চার কোমরের মাপ ছিল 20, তার সাথে 8 ইঞ্চি যোগ করে 28কে 4 ভাগ করে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা যা আছে তাই থাকবে, আমার যেহেতু কাপড় কম, লম্বাটা আমি 11 বা 11.5 ইঞ্চি হয়তো থাকবে। আর নিচের মুহুরির মাপ নিয়ে নিয়েছি আমি 6.5 ইঞ্চি। আর হাইয়ের মাপ আপনারা নেবেন 8 বা 8.5, এরকম নিলেই হয়ে যাবে 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য। তো এখন আমি হাই পর্যন্ত, এটা কোমর থেকে হাই পর্যন্ত সেলাই করে নিলাম। এখন এটাকে ঠিক করে অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে। প্যান্টের শেপটা কিন্তু এই যে চলে এসেছে। এখন আমি কোমরে ইলাস্টিক লাগানোর জন্য প্রথমে একটু করে সেলাই করে কোমরটা ভাঁজ করে নিয়ে নিব। তারপরে আমি যেহেতু এখানে চিকন রাবার লাগাবো, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রাবার, তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে রাবারের ঘরগুলো আমি সেলাই করে নিব। আর রাবারটা আমি সেফটি পিন দিয়ে লাগিয়ে অ্যাডজাস্ট করে নিব পরে। যেহেতু ছোট বাচ্চার আমি আর মোটা রাবার লাগালাম না, চাইলে মোটা রাবারও লাগানো যায়। মোটা রাবার লাগালে মেশিন দিয়েই লাগানো যায়, আমি যেহেতু চিকন রাবার লাগাবো তাই ভাবলাম যে এখানে ঘর করে নিয়ে তারপরে হাতেই লাগিয়ে নিব। এখন প্যান্টের নিচের অংশটা আমি এরকম করে চিকন করে সেলাই করে দিচ্ছি। এখানে চাইলে মোটা করে সেলাই করা যায়, মোটা করে সেলাই করলে কিন্তু ভালো লাগবে দেখতে। যেহেতু এখানে আমি প্রথমেই বলে নিয়েছি আমার কাপড়টা ছিল টুকরা কাপড়, তো এখানে কাপড় শর্ট থাকার কারণে মোটা করে সেলাই দিয়ে নিতে পারিনি। তো আপনারা যদি কাপড় কিনে বানান তাহলে আপনারা মোটা করে সেলাই দিয়ে নিয়ে বানাতে পারবেন। তো আমার নিচের অংশটা সেলাই করা শেষ এক পার্ট, তো এখন আরেক পার্টও সেলাই করে নিচ্ছি। প্যান্ট বানানো কিন্তু খুবই ইজি, এটা যেহেতু 20 মিনিটও লাগবে না একটা ছেলে বাচ্চার প্যান্ট বানাতে। এখানে যেহেতু কুচি দেওয়া লাগে না, কিছু লাগে না। এখন এই যে নিচের অংশটা জোড়া লাগিয়ে নিব জাস্ট, এটা খুবই ইজি প্রসেস। একবার দেখলেই পেয়ে যাবেন যারা নতুন আছেন, আমিও নতুন। একবার দেখেই আমি প্রথমবার ট্রাই করেই খুবই ভালো হয়েছে প্যান্ট বানানো আমার। তো ভাবছি এরপরে কাপড় কিনে বানাবো যদি বানাই। তো এই তো আমার প্যান্টটা কিন্তু একদমই রেডি। এখন জাস্ট এখানে রাবারটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। রাবারের মাপ আমি 13 ইঞ্চি নিয়েছি, 13 ইঞ্চি রাবার নিয়ে এটা এখন জাস্ট আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি, কারণ এখানে যদি আমি হাত দিয়ে গিঁট দিই তাহলে ওটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেলাই দিয়ে খুব ভালো করে গিঁট দিয়ে ভেতরে সেফটি পিন দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এই তো আমার প্যান্টের ফাইনাল লুক এইরকম হয়েছে। তো এটা কাপড় শর্ট থাকার কারণে আরেকটু লম্বা হলে দেখতে বেশ ভালো হতো, এটাও কিন্তু খারাপ হয়নি। তো এই তো আমার ছেলেকে আমি পরিয়ে দিয়েছি ফতুয়া প্লাস প্যান্ট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।